প্রিয় বন্ধুরা, আপনারা যদি খুব সহজে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তাকে সালাম করতে চান, তাহলে কিন্তু এই যে এই কর্নারের যে গেটটা, এটা হচ্ছে বাবে সালাম গেট। এখান থেকে প্রবেশ করতে হবে। এরপরে কিন্তু আস্তে আস্তে তিনটি রওজা পড়বে, হজরত আবু বকর, হজরত ওমর এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সবুজ গম্বুজটা দেখছেন, ঠিক এর নিচে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আছেন। এর পাশেই দুই সাহাবা এবং একটি কবর কিন্তু এখানে খালি আছে, যে আমরা যতটুকু জানি সেখানে হজরত ঈসা আলাইহিস সালামকে শায়িত করা হবে। এই যে গম্বুজটা দেখা যাচ্ছে, এই গম্বুজটাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা খুব সহজে সালাম দিয়ে আবার কিন্তু চলে যেতে পারবেন। এখান থেকে সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে এই পাশ থেকে, অর্থাৎ বাবে সালাম গেট দিয়ে ঢুকবেন এবং ঠিক এই মাথার যে গেটটা, এখান থেকে সালাম দিয়ে কিন্তু আপনারা বের হবেন। এখানে খুব বেশিক্ষণ আপনাকে থাকতে দেওয়া হবে না। চলুন আমরা দেখে আসি ভিতরের অবস্থা। ভিতরে অসংখ্য মানুষ যারা গেছেন তারা কিন্তু যাচ্ছেন। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে কিন্তু এরকম লাখ লাখ মুসল্লি লাইন ধরেন এবং তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে সালাম দিয়ে তারপরে কিন্তু তারা বের হন।